কালো বাড়ি রহস্য পর্ব ৪ লুকিয়ে থাকা সত্য। আরিফ ধীরে ধীরে পেছনে ফিরল। দেয়ালেলে সত্যিই দুটি ছায়া, একটি তার নিজের, আরেকটি অচেনা। কিন্তু ঘরে সে ছাড়া আর কেউ নেই। হঠাৎ ছায়াটি দেয়াল থেকে আলাদা হয়ে করিডোরের দিকে এগিয়ে গেল। ভয়ে জমে গেলেও কৌতূহল তাকে থামতে দিল না। সে ছায়াটির পিছু নিল। করিডোরের একদম শেষ প্রান্তে একটি ছোট দরজা। দরজাটিতে মরিচা পড়া তালা ঝুলছে, কিন্তু ছায়াটি দরজার ভেতর দিয়ে মিলিয়ে গেল। আরিফ কাছে যেতেই তালাটি নিজে থেকেই খট করে খুলে মাটিতে পড়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে হতবাক। এটি একটি গোপন ঘর। চারদিকে পুরনো সংবাদপত্র, ছেঁড়া ছবি আর কাঠের বাক্স। একটি দেয়ালে বড় অক্ষরে লাল রঙে লেখা, সত্য জানলেই মৃত্যু নিশ্চিত। ঘরের কোণে একটি পুরনো টেপ রেকর্ডার। অদ্ভুতভাবে সেটি নিজে থেকেই চালু হয়ে গেল। একজন পুরুষের কাঁপা কণ্ঠ ভেসে এল। আমার নাম রাশেদ। যদি কেউ এই রেকর্ড শুনে থাকো, তাহলে জেনে রাখো, আমরা কেউ হারিয়ে যাইনি। আমাদের লুকিয়ে রাখা হয়েছে। হঠাৎ রেকর্ডিংয়ে বিকট চিৎকার শোনা গেল। তারপর সব নীরব। ঠিক সেই মুহূর্তে আরিফের মোবাইলে আবার সেই অচেনা নম্বর থেকে বার্তা এল, তুমি সত্যের খুব কাছে চলে এসেছ, এখনই পালাও। সে জেগে উঠেছে। আরিফ দ্রুত ঘুরে দাঁড়াল, কিন্তু দরজাটি আবার বন্ধ। বাইরে থেকে ভেসে আসছে ধীর পায়ের শব্দ, টক টক টক। প্রতিটি পদক্ষেপ যেন ঘরের আরও কাছে আসছে। আর তারপর দরজার নিচ দিয়ে ধীরে ধীরে গড়িয়ে এলো লাল রঙের তরল। আরিফ কাঁপা হাতে টর্চের আলো ফেলতেই বুঝতে পারল, ওটা রক্ত। চলবে পর্ব ৫। আরিফ জানতে পারবে রাশেদ কে ছিল, আর কালো বাড়ির নিচে লুকিয়ে থাকা ভয়ঙ্কর গোপন কক্ষের সন্ধান মিলবে।